রাস্তা আটকে রেখে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের অধিকার যাচ্ছেন। কোনো একটা সমস্যা হচ্ছে, আমরা একটু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন। ইতিমধ্যে আমরা অবস্থান করছি নয়া সড়কের যে খাজানসি বাড়ি রয়েছে, খাজানসি বাড়ি যে ইন্টারন্যাশনাল স্কুল, সেটি সামনে ইতিমধ্যে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা মাঠে নেমে এসেছেন। কি কারণে নেমে এসেছেন একটু আমরা জানার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন, লাইভটি শেয়ার করে অন্যকে সুযোগ করে দিবেন। এবং এখানে যাদের কেউ চায় না তাদের কোনো ফেরাতে হবে না, প্রশাসন জবাব চাই। বেশ কিছু স্লোগান নিয়ে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা কিন্তু আসলে মাঠে এসেছেন এবং তারা আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন। জেল রুট টু নয়া সড়কের যে রাস্তা দিয়েছে সেটি ব্লক করে তারা ইতিমধ্যে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রয়েছে খাজানসি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুলের সামনে, খাজানসি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল যেটি রয়েছে সেই স্কুলের সামনে ইতিমধ্যে আমরা অবস্থান করছি এবং সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। কে কোথা থেকে দেখছেন আপনি সেটা অন্যকে সুযোগ করে দিবেন। মূলত আমরা একটু এখানে অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন। কি কারণে আপনারা আন্দোলন করছেন? এখানে দাবি হচ্ছে, আমি একজন প্রাক্তন শিক্ষার্থী এই স্কুলের, আমাদের ছোট ভাইদের দাবি হচ্ছে সাবেক যে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল ওনারা যাতে এই স্কুলে না আসে, এবং আমরা বর্তমানে যে প্রিন্সিপাল আছেন রাজকুমার স্যারের নির্দেশে আপাতত আমরা রাস্তা ছেড়ে জনগণের চলাচলের সুবিধা করে দিচ্ছি। আমরা আপাতত স্কুলে থাকবো, পরবর্তী যদি আমরা কোনো ফলাফল না পাই আমরা আবার রাস্তা ব্লক করতে বাধ্য হবো। প্রাক্তন প্রিন্সিপালকে না আসতে দেওয়ার কারণটা কি? প্রাক্তন প্রিন্সিপালের অনেক কারণ আছে, এখানে দেখা গেছে অনেক দুর্নীতি আছে। আর এত সহজ স্টুডেন্ট এমনি চাইবে না যে প্রাক্তন উনি না আসুক, যেহেতু উনি ফল্ট করেছেন এজন্য প্রাক্তনরা যাচ্ছে, প্রাক্তন এবং বর্তমান সবাই যাচ্ছে, উনি যাতে স্কুলে না আসুক। ধন্যবাদ। আমরা জানছিলাম খাজানসি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এখানে বিশেষ করে যারা প্রাক্তন শিক্ষার্থী রয়েছেন, বর্তমান শিক্ষার্থী, তারা সবাই এখানে মাঠে এসেছেন এবং প্রাক্তন প্রিন্সিপাল যিনি রয়েছেন ওনার বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু মাঠে নেমে পড়েছেন এবং তারা এখানে আন্দোলনে ইতিমধ্যে ব্যস্ত রয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা সিলেটের নিউজে যুক্ত হয়েছেন, সিলেটের নিউজে আমাদের সাথে যুক্ত হয়েছেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা একটু এখানে আরো যারা রয়েছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব বিশেষ করে, এবং তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো সেই বিষয়টা। যদি আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন, লাইভটি শেয়ার করে অনেকে সুযোগ করে দিবেন। আমরা ইতিমধ্যে অবস্থান করছি সিলেটের নয়া সড়ক টু জেল রোডের যে রাস্তাটি রয়েছে সেই রয়েছে ইতিমধ্যে ব্লক ছিল এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যদিও খুলে দেওয়া হয়েছে, তবে তাদের আন্দোলনে কিন্তু তারা পিছপা হচ্ছে না, তারা কিন্তু আন্দোলন তাদের চালিয়ে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন, অনেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে। কি বলতে শুনো, সবাই শুনো। ধন্যবাদ সবাইকে। আমি এই মাত্র তোমরা আন্দোলন করার সাথে সাথে আমি ডিসি মহোদয়ের সাথে যোগাযোগ করি। ওনাকে বলার পরে উনি সাথে সাথে আমাকে বলেন যে ছাত্রছাত্রীদেরকে ক্লাসে ফিরিয়ে দেন এবং ওদের প্রতিনিধি নিয়ে আমার কাছে আসেন, এক্ষুনি আসেন। এই আশ্বাসের প্রেক্ষিতে তোমাদেরকে অনুরোধ করব, প্যারেন্টস এবং শিক্ষার্থীর প্রতিনিধি হিসাবে কয়েকজন আমরা ডিসি মহোদয়ের সাথে দেখা করব, আর তোমরা তোমাদের ক্লাসে ফিরে যাবে। যেহেতু আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন তোমাদের কথা শুনবেন, আমাদের ওনার সাথে দেখা করা দরকার। আমি এই অনুরোধ তোমাদেরকে করলাম, তোমরা ক্লাসে ফিরে যাও, তোমাদের প্রতিনিধি দাও, আমিও যাব তোমাদের সাথে, আমিও তোমাদের সাথে যাব জেলা প্রশাসক মহোদয়ের কাছে। ধন্যবাদ সবাইকে। আমরা এক্ষুনি যাব, এখান থেকে রওনা দিব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা সিলেটের নিউজের সাথে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। কি করে দেখছেন অনেকে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রাক্তন যে প্রিন্সিপাল রয়েছেন সেই প্রিন্সিপালের বিরুদ্ধে, প্রিন্সিপাল যাতে এই খাজানসি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে যাতে না আসতে পারেন সেই কারণে কিন্তু তারা এখানে উনি আশ্বস্ত করেছেন যে এসব কিছু নাকি গুজব। তো গুজব যেহেতু তাহলে আমাদের আর চিন্তার কোনো বিষয় নাই। উনি আশ্বস্ত করে পরিষ্কার করে আমরা ইনশাআল্লাহ নিয়ে আসবো। এখন তোমরা সবাই তোমাদের ক্লাসে ফিরে যাও, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের দাবি দাওয়া ইনশাআল্লাহ পূরণ হবে। ধন্যবাদ। আমরা বেশ কিছু ব্যানার পেস্টন দেখতে পাচ্ছি আমরা, বিশেষ করে প্রাক্তন যে প্রিন্সিপাল রয়েছেন সেই প্রিন্সিপালের বিরুদ্ধে ইতিমধ্যে দেখতে পাচ্ছি
বিশেষ করে ইউনিটি ইতিমধ্যে চলে এসেছে, যেহেতু পুরো বিশেষ করে নয়া সড়ক থেকে জেল রোড যে রাস্তাটি ছিল কিছুক্ষণ আগে সেই রাস্তাটি বন্ধ ছিল। অধ্যক্ষ খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আজকে সকালে আমার নর্মাল ওয়ার্ক চলছে, অ্যাসেম্বলি করেছি আমি, আমার টেস্ট পরীক্ষা ছিল, তারপরে আমার অ্যাডমিশন টেস্ট ছিল, সবগুলো নর্মালি চলে। হঠাৎ করে ছাত্ররা নাকি গত 3-4 দিন ধরে গুজব শুনতেছে যে ওনারা দুইজন তাহিয়া সিদ্দিক এবং এম হুসেন আহমেদ আবার স্কুল ক্যাম্পাসে ফিরে আসতেছে। এই কথা শোনার পরে ওরা আজকে 11টার দিকে সবাই একযোগে নেমে আসে এবং আমার কাছে জানতে চায় যে কি হয়। আমি বলি এগুলো তো আমি কিছু জানি না। তখন তারা মাঠে এখানে আসে, আসার পরে আমি ডিসি মহোদয়ের সাথে আলাপ করি। ডিসি মহোদয় আমাকে আশ্বস্ত করেন যে ওদেরকে ক্লাসে ফিরে দেন, এটা গুজব হইতে পারে, এবং ওনাদের প্রতিনিধি নিয়ে আমার কাছে দেখা করে। এই আমি ওনাদের প্রতিনিধি নিয়ে এখন যাব। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ইতিমধ্যে আমরা অবস্থান করছি সিলেটের নয়া সড়ক থেকে জেল রোড যেতে যে রাস্তাটি পড়ে সেই খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সামনে, এবং বিশেষ করে সাবেক প্রিন্সিপাল যিনি রয়েছেন ওনার বিরুদ্ধে একটি অভিযোগ যাতে এই স্কুল অ্যান্ড কলেজে না আসেন, এমন দেখতে পাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন এবং কে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। অভিভাবকরা তখনকার প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের বিরুদ্ধে অনেক অভিযোগের প্রেক্ষিতে উনাদেরকে স্বেচ্ছায় উনারা রিজাইন করেন, ছাত্রদের প্রেসারে উনারা রিজাইন করে চলে যান। বিগত 2-3 দিনের মধ্যে একটা জোর গুজব চলছিল যে উনারা আবার উনাদের পদে বহাল হয়ে ফিরে আসবেন, কারণ আমাদের এখনকার বর্তমান যে প্রিন্সিপাল স্যার আছেন উনি অ্যাক্টিং প্রিন্সিপাল, তো উনাকেও ফুল প্রিন্সিপালের দায়িত্ব দেয়া হচ্ছে না। বিধায় আমি গতকালকে এসেছিলাম এমনি বেড়াতে, তখন প্রিন্সিপাল স্যার বললেন যে আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র, প্রথম ব্যাচের 1990 সালের ও লেভেলের ছাত্র, তো আমি এখানকার সবার মধ্যে সিনিয়র, তো উনাদের ডাকে, এখনকার স্টুডেন্টদের টিচারদের ডাকে আমি আসলাম। আমিও একজন প্রবাসী, ইংল্যান্ডে থাকি। আমার নাম মুস্তাফিজ খন্দকার। আর যার দরুন আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যই ছিল যাতে ডিসি সাহেব উনাদের এক বর্তমান সুবিধা অসুবিধাগুলো ওরকম কানে নিচ্ছিলেন না, তো যার দরুন এই অবস্থানের প্রেক্ষিতে উনি এখন সদয় হয়েছেন যে উনি বলতেছেন এগুলা সব ভুয়া, কোনো খবরই ঠিক না, কেউ আবার ফেরত আসতেছে এইসব রাজনৈতিক ব্যাপার স্যাপার স্কুলে জড়ানোর জন্য। তো আমরা চাইবো স্কুল রাজনীতি মুক্ত থাকবে, ছাত্ররা আসবে, তাদের লেখাপড়া করবে, গার্জিয়ানরা নিশ্চিত থাকবে যে তাদের বাচ্চারা এখানে সেফ এবং পড়ালেখাতেই মনোনিবেশ করবে, এই আন্দোলনের জন্য ওদের সময় নষ্ট করবে না। তো আমরা আশা করব আমরা একটু পরে যাব ডিসি মহোদয়ের সাথে, প্রিন্সিপাল স্যারকে নিয়ে, উনি বলেছেন ওনার সাথে দেখা করার জন্য। আমরা ওখানে যেয়ে ওনার সাথে পরিষ্কার করে সবকিছু ছাত্রদের যে দাবি দেওয়া ওগুলো আমরা আদায় করে ইনশাল্লাহ ফিরব। ধন্যবাদ। আবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বে যারা যিনি এই খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুলের কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব ছিলেন, তারপর আমরা দেখতে পাচ্ছি ওনাকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করার পর তিনি আবার একটি গুজব উঠেছে সম্ভবত যে তিনি এই পদে আবার বহাল এবং তিনি এখানে আসছেন, সেই গুজবের প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিশেষ করে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা এই মাঠে আবার এসেছেন এবং তারা আন্দোলন করছেন, বিশেষ করে যাতে প্রাক্তন যিনি রয়েছেন তিনি যাতে না আসেন, সেই কারণে আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং দেশ এবং প্রবাস থেকে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন, কমেন্ট করে লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। অসংখ্য ধন্যবাদ। আসলাম আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে, বিশেষ করে শিক্ষার্থীরা যারা রয়েছেন। আর কেন এসেছেন এখানে আন্দোলনে?
কেন এসেছেন? আমার নাম সৈয়দ মাজহারুল ইসলাম আরাফাত, আমি ক্লাস 6 এর একজন স্টুডেন্ট। আমরা এসেছি কারণ আমাদের দাবি 4 দফা। কি কারণে আন্দোলনে, কি কারণে? আমাদের অনেক কারণ আছে। এর কারণ হচ্ছে গিয়ে যে আমাদের কোনো ভালো টিচার নেই। মূল কারণ এটা আমার অন্তর থেকে বলছি যে আমাদের ভালো কোনো টিচার নেই। আমাদের মানে সব কি বলে কোনো ম্যাথ কিছু করাতে পারে না আমাদের টিচার। অসংখ্য ধন্যবাদ। যারা আমরা আসলে ছাত্রদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি এবং সেখান থেকে জানার চেষ্টা করছি বিশেষ করে আসলে কি কারণে তারা কি সেই বিষয়টা জানে কিনা সেটি আমরা জানার চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হচ্ছেন দেশ এবং প্রবাস থেকে এবং কি কোথায় দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি।